আজকে আমিও চলে এলাম জগন্নাথ মন্দিরে। আর মন্দিরে ঢুকতেই এক অদ্ভুত অনুভূতি, যা তোমরা না এলে বুঝতে পারবে না। আর চারিদিকে সত্যি অসাধারণ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর কিউটিএক্স মুনু ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এলাম। আর দেখো, আমরা বাইকে করে যাচ্ছি জগন্নাথ মন্দিরে ঘুরতে। অনেকটা সন্ধ্যা হয়ে এসেছিলো, তাই বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু লেট করে, তার জন্য অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমরা পৌঁছেছি প্রায় 6টার দিকে, এরকম হয়ে যাবে 6টা সাড়ে 6টার দিকে। আর পৌঁছেই দেখি একটু হালকা হালকা সন্ধ্যা হয়ে এসেছিলো। তারপর এপাশে দেখো আমরা পৌঁছে গেছি। তো এখানে দেখো দীঘার জগন্নাথ ধামটা লেখা রয়েছে, তো সেখানে আমি ফটোশ্যুট করছিলাম অনেকগুলো। তো এর আগের বারই এসেছিলাম, আমি সকালবেলা এসেছিলাম, তাই এটা আমি বুঝতে পারিনি কোন জায়গায় ছিল। তো অনেকের ভিডিওতে আমি দেখেছিলাম যে দীঘার জগন্নাথ মন্দিরের যে লেখাটা ওটা ছিল, বাট আমি এর আগে এসেছিলাম দেখতে পাইনি। তো তারপরের বার যখন এলাম দেখতে পেলাম, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে মানে প্রবেশ দুয়ার, যেটা মানে মেন দুয়ার যেটা থাকে। তো এখানে প্রশাসনের তরফ থেকে অনেকটাই গাইড করা হচ্ছে যাতে কোনো রকম প্রবলেম না হয়। আর ভালোভাবে চেকিং করে সবাইকে একজন করে ঢোকানো হচ্ছে। ব্যাগ তো অ্যালাউ নেই, তবে অ্যালাউ করছে যখন সব ভালো করে চেকিং করে করছে। তো দেখো লাইনটা কত দূর লাইন পড়েছে, অনেক দূর পর্যন্ত লাইন পড়েছে। আমরা তো প্রথমে গিয়েই মানে দেখেই তো অবাক হয়েছে, এত ভিড় ছিল, ঠিক আছে। তো তারপর জুতো খুলে এখানে জুতোগুলো রেখে তারপর আমরা লাইনে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে। তো লাইনে প্রায় 1 ঘন্টা দাঁড়ানোর পর অবশ্যই আমরা ভিতরে ঢুকতে পারলাম। তারপর ঢুকে দেখি খুব সুন্দর লাগছিল ভিতরে ঢোকার পর। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটের ফিনিশিং করা হয়েছে, আর মার্বেল পাথর দিয়ে করেছে, বেশ সুন্দরই লাগছে সব কিছু। আর দেখো, আমরা এখনও মন্দিরের ভিতরে ঢুকিনি, কারণ ফটোশ্যুটগুলো করে এখানে করে তারপরে ভিতরের দিকে ঢুকবো। কারণ এই মন্দিরে একবার ঢুকে গেলে আর মানে রিটার্ন আসতে পারবে না পিছনের দিকে। তো তোমাকে বেরিয়ে ওই পাশ দিয়ে 6 নম্বর গেটে চলে যেতে হবে। তো তার জন্য আমরা প্রথমেই ফটোশ্যুটগুলো করে নিচ্ছিলাম, তারপরে আমরা মন্দিরের ভিতরের দিকে ঢুকবো। আর এখানে দেখো কত ভিড় হয়েছে। আমি তো প্রায় মানে একটু ওয়েট করছিলাম যাতে ভিড়টা একটু হালকা কমে, তার জন্য একটু ভিডিওটা ভালো করে করতে পারবো। তো ভিতরে ঢুকতে হবে, তার জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম, কিন্তু ভিড় তো এখানে কমছেই না, আরও বাড়ছে। তো ভাবলাম ভিতরের দিকে একটু ঢোকা যাক। তো চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাই ভিতরের দিকে। আর ভিতরে দেখো, এটা হচ্ছে মন্দিরের সিংহদ্বার। তো এই সিংহদ্বারের এটা হচ্ছে মানে প্রথম গেট, যেটা হচ্ছে প্রথম মানে প্রবেশ পথ। তো 3টা প্রবেশ পথ আছে মন্দিরকে, মানে মন্দিরে যেতে হলে 3টা প্রবেশ পথ পেরিয়ে যেতে হবে। তো আমরা প্রথম প্রবেশ পথে ঢুকে গেছিলাম। আর এখানে একটা ছোট্ট জগন্নাথ দেবের মূর্তি বসানো আছে, এটা কাঠের তৈরি, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর। আর উপরে দেখো ফিনিশিংটা খুব সুন্দর করেছে, আর মানে মার্বেল পাথর দিয়ে করেছে, রাজস্থান থেকে এনেছে মার্বেল পাথরগুলো, সুন্দর হয়েছে। আর এত ভিড় হয়েছিল এই সন্ধ্যাবেলায়, তো ভিডিওগুলো ঠিক মতন করতে পারছিলাম না, কারণ প্রচুর ভিড় হয়েছে। আর ফটোশ্যুটও করে নিচ্ছিলাম যেতে যেতে, ভিডিও করতে করতে একটা দুটো ফটোও তুলে নিয়েছিলাম, কারণ মন্দিরে একবারই তুমি যেতে পারবে আর ডবল রিটার্ন আসতে পারবে না। তার জন্য তোমাকে এই পাশ দিয়ে যেতে হবে, আবার একটা মানে বাইরের সেপাশ দিয়ে মানে পিছনের দিকে বেরিয়ে যেতে হবে। তার জন্য আমরা এখানে ফটোশ্যুট করে নিয়েছিলাম। তো করে নিয়ে যাওয়ার পর তারপরে এটা পেরিয়ে গেছিলাম। তো পেরিয়ে যাওয়ার পর দেখো এখানে মানে দুপাশে পুকুরের মতন করা আছে, কত সুন্দর। এখানেও তোমরা ফটোশ্যুট করতে পারো, খুব সুন্দর আছে। তো এখানে লাগানো আছে পদ্ম ফুল লাগানো আছে, আর খুব সুন্দর লাগছে। সবাই ফটো তুলছিল, তো আমরাও তুলে নিয়েছিলাম। তো নিচের দিকে দেখলাম, এর আগের বাড়ি এসেছিলাম আমাদেরকে নিচের দিকে নামতে দিয়েছিল না, বাট এবারই তো সবাইকে নামতে দিচ্ছে, তাই দেখে আমি ভাবলাম আমরাও ফটোশ্যুট করে নিই। তো ও তো প্রথমে ভয় পাচ্ছিলো বলে যদি কিছু বকে, আমি বললাম সবাই তো নিচে বসে আছে ফটো তুলছে, তুমিও যাও। তো ওকেও পাঠিয়ে দিয়েছিলাম নিচে, আমি বললাম যাও গিয়ে বসে পড়ো এখানে, দিয়ে ফটোশ্যুটগুলো করে নিয়েছিলাম। আর দেখো ভিউটা দেখো কত সুন্দর লাগছিল, সত্যি অসাধারণ ভিউ আছে। তোমরা যদি কেউ গিয়ে যাও তো অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে। তো ছাড়ো, এগুলো পেরিয়ে আমরা এখন 2 নম্বর গেটটায় ঢুকবো। আর ততক্ষণ তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন হয়, আর এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও, তবে নেক্সট ব্লগ আনবো, ঠিক আছে। তো চলো ভিতরে ঢুকে যাক। এই দেখো 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর দুয়ার। তো 2 নম্বর দুয়ারে ঢুকছি, আর এখানে ভিড়টা তো দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো একটা সুন্দর বিষ্ণুদেবের মূর্তি আছে, মূর্তিটা সত্যি অসাধারণ হয়েছে। তোমরা যদি কাছ থেকে দেখো তো অবশ্যই ফিল করতে পারবে, সত্যি দারুণ। আমার তো খুবই সুন্দর লেগেছিলো, মানে কি বলে বোঝাতে পারবো না। এর ভিতরে একটা আলাদা রকমের অনুভূতি আছে। তোমরা যদি কেউ গিয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো
তো যারা মানে ফোনে দেখছে তারা তো অতটা বুঝতে পারবে না, বাট সামনাসামনি গিয়ে দেখলে দেখবে একটা আলাদা আলাদা রকমের অনুভূতি আছে এই মন্দিরের ভিতরে, তোমরা বিশ্বাস করতে পারবে না, ঠিক আছে। তো আমরা দুবার গেছি, এর আগেও একবার এসেছিলাম, তো এতটা ভিড় ছিল না, সেটা দুপুরবেলা ছিল। তা আমি ভাবলাম যে মন্দিরের লাইটের ভিউগুলো নেব, তার জন্য আমি একটু আজকে সন্ধ্যাবেলায় এসেছিলাম। তো আমার তো খুবই দারুণ লেগেছিলো। আর তো ভিডিও করার সাথে সাথে আমি ফটোশ্যুটও করে নিয়েছিলাম, কারণ এখানে এত ভিড় তুমি আর রিটার্ন আসতে পারবে না, একবারই যেতে পারবে। তো রিটার্ন ওই পাশ দিয়ে মানে পিছনের সাইড দিয়ে ঘুরে তোমাকে যেতে হবে। তো সেই জন্য আমি প্রথমে একদম ফটোশ্যুটও শ্যুট করে একদম নিয়ে চলে গেছিলাম, ঠিক আছে। আর লোক এত লোক হয়েছে মানে বলে বোঝাতে পারবো না, প্রচুর লোক হয়েছে, প্রচুর মানে হেঁটে যাওয়া যাচ্ছে না, এত লোক হয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের মানে মুখ্য দ্বার, মানে হচ্ছে যেটাতে জগন্নাথ দেবের মূর্তি আছে। তো সেটাতেও প্রথমে তোমাকে উঠে যেতে হবে এই পাশ দিয়ে। তো এই পাশ দিয়ে উঠে একটা সাইডে একটা মানে দরজার মতন আছে, তো সেই পাশ দিয়ে ঢুকে যেতে হবে তোমাদের ভিতরে, ঠিক আছে। তো আমি প্রথমে উঠে ঢোকার আগে চারপাশটা একটু দেখে নিয়েছিলাম, সত্যি অসাধারণ, লাইটের ফিনিশিংগুলো এত সুন্দর লাগছিল, মানে মনটা ভরে যাচ্ছিলো, কি বলবো তোমার। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, তো অবশ্যই আমি খুশি হব। আর চলো এবারে বেশি না বকে ভিতরের দিকে ঢোকা যাক। তো ফাইনালি পৌঁছে গেলাম, এটা হচ্ছে মেন গেট, যেটা মেন দুয়ার, যেখানে জগন্নাথ দেবের মূর্তি আছে তার সামনেই এটা দুয়ারটা। তো এখানে দেখো কত সুন্দর লাইটের মানে লাইটগুলো এত সুন্দর লাগছিল, মানে কী বলবো বলে বোঝানো যাবে না, এত সুন্দর। আর এখানে আমরা ফটোশ্যুট করছিলাম প্রথমে, তো ফটোগুলো এখানে তুলে তারপর ভিতরের দিকে ঢুকবো, কারণ এখানে এত ভিড় ছিল। তো মানে সন্ধ্যার টাইমে এসেছিলাম না, তাই জন্য প্রচুর ভিড় হয়েছিল, তাই জন্য ফটোগুলো ঠিকঠাক মতন তুলিনি। তবে এর ভিতরে এতটাও ভিড় ছিল না, বাইরে যতটা ভিড় ছিল এর ভিতরে এতটাও ভিড় ছিল না। আর এর ভিতরে লাইটগুলো সত্যি অসাধারণ লাগছিল আমার। আর এটা কি আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটাকে সবাই জুড়ে ধরে মানে প্রণাম আরও করছে, তো জানি না এটা কি, ঠিক নাটস্তম্ভ আরও কিছু একটা হবে হয়তো। তো ফাইনালি ঢুকে পড়লাম জগন্নাথ দেবের মন্দিরে, একদম জগন্নাথ দেবের সামনে তো বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে ক্রাউডটা দেখো কত হয়েছে, মানে এত ভিড় হয়েছে এখানে, মানে এগিয়ে যাওয়াই যাচ্ছে না, মানে মানে সেই সামনে পর্যন্ত যেতেও এত টাইম লাগছে, মানে কি বলবো, প্রচুর ক্রাউড হচ্ছে ভিতরে, মানে কেউ যে ঢুকছে যে প্রবেশ করছে, তো তাদেরকে তো বাইরে বেরিয়ে যেতে হবে না, তারা যদি না বেরোয় তো অন্যদের দেখতে সুযোগ পাওয়া যাচ্ছে না, মানে তারা বেরালেই তো তবে তো আমাদের জায়গাটা হবে না। তো সবাই যদি এরকম দাঁড়িয়ে থাকে তাহলে কী করে হবে, তাই একজনদের তো পুলিশ প্রশাসন থেকে সবাইকে মানে যেতে বলছে। আর দেখো ভিতরে সন্ধ্যা আরতি চলছে, এখন এই মুহূর্তে সন্ধ্যা আরতি চলছে দেখতে পাচ্ছ। আর এদিকে কীর্তন নামও চলছে এর ভিতরে, সত্যি অসাধারণ দৃশ্য, তোমরা যদি এর ভিতরে ঢুকো মানে আর বেরোতে মনই করবে না, কারণ মানে এত সুন্দর দৃশ্য তোমরা বলে বোঝাতে পারবো না, তোমরা এলেই অবশ্যই এটা বুঝতে পারবে জিনিসটা কেমন হয়েছে। তো এটা হচ্ছে মানে কাঠের তৈরি, পিছনে আছে কাঠের তৈরি মূর্তি, আর সামনে একটা পাথরের মূর্তি বসানো হয়েছে, সত্যি বলছি অসাধারণ লাগছিল, মানে আর বাড়ি যেতে মনই করছিল না, মনে ছিল এখানেই থেকে যায়, এত সুন্দর অনুভূতি। তো যাই হোক, আমাদের এখানে ঠাকুর দেখা শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমরা বাইরে বেরিয়ে যাব। আর ভিড় দেখো ওই সাইডে কত ভিড়, দেখো আমরা যে সাইড দিয়ে এসেছিলাম সেই সাইডে ওখানে ভিড়টা দেখে না কত, মানে কী বলবো প্রচুর ভিড়, মানে যারা যে ঢুকছে তারা তো বেরাচ্ছে না, তার জন্য ভিড়টা বেশি হয়ে যাচ্ছে আরও। তো পুলিশ প্রশাসন থেকে ওদেরকে মানে সামলাতেও পারছে না এত ভিড়। তো যাই হোক, উপরে দেখো কত সুন্দর সুন্দর লাইটও বসানো হয়েছে। হ্যাঁ, এবারে আমরা একটু মন্দিরের বাইরে বেরিয়ে পিছন থেকে মন্দিরের ভিউটা দেখবো। এটা হচ্ছে মন্দিরের পিছনের সাইডে, মানে সাইডে মন্দিরে বেরিয়ে তো দেখতে পাচ্ছ ভিউটা কেমন। আর এখানে একটা মন্দির থেকে বেরোলে ছোটো একটা মন্দির আছে, তো এখানেও একটা মানে ভগবানের মূর্তি আছে, তো তোমরা দেখতে পাচ্ছ। আমার ভিডিও যারা এতক্ষণ দেখছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সবসময় আমাদের সাথে থাকো, পাশে থাকো, এটাই আমরা চাই। তো চলো। তো আমাদের সব কিছু দেখা কমপ্লিট, এবার আমরা চলে যাব বাইরে। অনেকক্ষণ টাইম হয়ে গেছিলো, প্রায় 1 ঘন্টার তো বেশি হয়ে গেছিলো, আমার তো মনে হয় ঢুকতে মনে হয় 1 ঘন্টা লেগে গেছিলো। আর তো এখানে মানে পুরো মন্দিরটা দর্শন করতে তোমার তো প্রায়ই 1 ঘন্টার উপরে লাগবে। তো চলো আজকের মতো এইটুকুই, আর বেশিক্ষণ থাকবো না। তো বাই বাই। আমার ভিডিও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, জয় জগন্নাথ।